হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব জিবিইউ ইউনিভার্সিটি আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে ফার্স্ট সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের মেজর 1-এ যে টপিকটা আজকে আমরা নিয়ে এসেছি সেটা হলো রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা। ঠিক আছে, আচ্ছা, ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমে এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেওয়া রয়েছে সেই ফোন নাম্বারে তোমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা এখানে পেয়ে যাবে প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1299 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেই অ্যাপ্লিকেশনের নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। তো চলো এবার তোমাদের যে মেন টপিক রয়েছে সেটা হলো রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা, সেটা আলোচনা করা যাক। তো প্রথমে আমরা দেখে নেব যে ভেটো ক্ষমতা কাকে বলে বা অর্থ কী। ঠিক আছে, তো ভেটো ক্ষমতা দেখো যে আইনসভা বা সংসদ কর্তৃক পাশ হওয়া কোনো বিল রাষ্ট্রপতি কর্তৃক অসম্মতি জ্ঞাপন বা বিলটি যদি বাতিল হয়ে যায় বা স্থগিত করার যে ক্ষমতা, এই স্থগিত করার ক্ষমতাকেই ভেটো ক্ষমতা বলা হয়। ঠিক আছে, তো ভেটো ক্ষমতা হলো যদি কোনো বিল আইনসভা কর্তৃক পাশ হয় কিন্তু রাষ্ট্রপতি সেই বিলটিকে যদি অসম্মতি প্রদান করেন বা সেই বিলটিকে স্থগিত রাখে বা সেই বিলটিকে যদি তিনি বাতিল করে দেন তাহলে যেই ক্ষমতার মাধ্যমে যেই বিলটিকে তিনি বাতিল করবে সেটাকে বলা হয় ভেটো বা ক্ষমতা। নেক্সট হলো সাংবিধানিক ভিত্তি, যেখানে ভারতীয় সংবিধানের 111 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংসদ কর্তৃক গৃহীত বিল রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়। তো সংসদ কর্তৃক কোনো যদি বিল গৃহীত করা হয় তো সেটা ভারতীয় সংবিধানের 111 নম্বর যে ধারা রয়েছে সেই ধারা অনুযায়ী সেই বিলটিকে রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য কিন্তু অবশ্যই পাঠানো হয়। ঠিক আছে, তো এর প্রধান যে উদ্দেশ্য কি, যেটা হচ্ছে তাড়াহুড়ো করে তৈরি করা বা অপরিপক্ক আইন রোধ করা এবং অসাংবিধানিক আইন প্রণয়ন থেকে দেশকে সুরক্ষা দেওয়া বা সুরক্ষা করা, এই সমস্ত যদি কোনো বিষয় যদি থেকে থাকে বিলের মধ্যে তাহলে সেই বিলটা রাষ্ট্রপতি সবার প্রথমে সেটাকে ভালো করে পর্যালোচনা করে তারপরে যদি তিনি মনে করেন তাহলেই সেই বিলে সম্মতি দেবে। ঠিক আছে, যদি না হয় বা এই ধরনের যদি কোনো বিষয় থাকে তাহলে কিন্তু বিলটি সেখানে আটকে দেওয়া হয় বা সেটা বিলটি বাতিল হয়ে যায়। নেক্সট রয়েছে যেটা হচ্ছে রাষ্ট্রপতির ভোটে ভেটো ক্ষমতার কি কি প্রকার রয়েছে। তো প্রথম যেটা আমরা দেখে নেব সেটা হচ্ছে পূর্ণাঙ্গ ভেটো। পূর্ণাঙ্গ ভেটো বলতে সংসদে পাশ হওয়া কোনো বিল সরাসরি অসম্মতি জানিয়ে বিলটিকে সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়ার যে ক্ষমতা। ঠিক আছে, সংসদ কর্তৃক যদি কোনো বিল পাশ হওয়ার পর যদি রাষ্ট্রপতি সেই বিলটিকে পুরোপুরিভাবে যদি বাতিল করে দেয় তাহলে আমরা সেই ক্ষমতাটাকে বলবো সম্পূর্ণ ভেটো ক্ষমতা। নেক্সট হলো স্থগিতকারী ভেটো, যেখানে বিলে সরাসরি সম্মতি বা অসম্মতি না জানিয়ে বিলটিকে পুনর্বিবেচনার জন্য আবার সংসদে ফেরত পাঠানো হয়। ঠিক আছে, তো পুরোপুরিভাবে বা একবারে বিলটিকে অসম্মতি জ্ঞাপন না করে বা বিলটিকে আটকে না রেখে বিলটিকে খারিজ না করে দিয়ে বিলটিকে আটকে রাখা হলো বা সংসদে পুনরায় পাঠিয়ে দেওয়া হয় পুনর্বিবেচনার জন্য, এটাকে বলা হয় স্থগিতকারী ভেটো। নেক্সট হলো পকেট ভেটো, যেখানে কোনো নির্দিষ্ট সময়সীমা না থাকায় বিলে সম্মতি বা অসম্মতি না জানিয়ে তা অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা। ঠিক আছে, কোনো বিলকে নির্দিষ্ট কোনো সময় থাকে না, সেই বিলকে সম্মতি দেওয়ার কোনো নির্দিষ্ট সময়সূচি না থাকার জন্য রাষ্ট্রপতি যদি মনে করেন তাহলে অনির্দিষ্টকালের জন্য সেই বিলটিকে নিজের কাছে আটকে রাখতে পারেন। ঠিক আছে, তো এই যে ক্ষমতাটা এটাকে বলা হয় পকেট ভেটো। নেক্সট রয়েছে পূর্ণাঙ্গ এবং স্থগিতকারী ভেটোর প্রয়োগ বিধি। কি কি ক্ষেত্রে পূর্ণাঙ্গ ভেটো বা স্থগিতকারী ভেটো প্রয়োগ করে থাকেন। তো প্রথমে আমরা দেখব পূর্ণাঙ্গ ভেটো যেটা রয়েছে সেটা হচ্ছে সাধারণত বেসরকারি বিল অথবা পুরাতন মন্ত্রিসভার পাশের পর নতুন মন্ত্রিসভা যদি কোনো পরামর্শ দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে রাষ্ট্রপতি এই ভেটো প্রধানত
কেন্দ্রীয় মন্ত্রিসভার পরামর্শ ক্রমেই প্রয়োগ করে থাকেন। ঠিক আছে, রাষ্ট্রপতি যে ভেটো ক্ষমতাগুলো প্রয়োগ করে সেই ক্ষমতা কিন্তু নিজের ইচ্ছা মতো প্রয়োগ করে না। ঠিক আছে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে পরামর্শ করেই কেন্দ্রীয় সরকার যেই সিদ্ধান্তটা দিয়ে থাকে রাষ্ট্রপতিকে, শুধুমাত্র সেই সিদ্ধান্তটাই রাষ্ট্রপতি মেনে চলে। ফলাফল কি, বিলটি স্থায়ীভাবে বাতিল হয়ে যায় এবং আইনে পরিণত হতে পারে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতির যে পূর্ণাঙ্গ যে ভেটো ক্ষমতা, সেটা কিন্তু প্রকৃতপক্ষে তার নিজের কোনো ক্ষমতা নেই, এখানে কেন্দ্রীয় সরকারি ক্ষমতা এখানে দেখা যাচ্ছে। নেক্সট হলো স্থগিতকারী ভেটো। ঠিক আছে, এখানে কি হয়, পুনর্বিবেচনার জন্য পাঠানো হয় যে সংসদ যদি পুনরায় সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় বিলটি পাশ করে রাষ্ট্রপতির কাছে পাঠায়, তবে রাষ্ট্রপতি তাতে সম্মতি দিতে বাধ্য হবে। তো এখানে যে স্থগিতকারী ভেটো যে রয়েছে, এখানে রাষ্ট্রপতি কোনো বিলকে পুনর্বিবেচনার জন্য যদি পার্লামেন্টে যদি পাঠায়, তাহলে সেখান থেকে যদি আবার একই বিল রাষ্ট্রপতির কাছে যদি ফিরে আসে, তাহলে কিন্তু সেই বিলে রাষ্ট্রপতিকে সম্মতি দিতেই হবে, তিনি সম্মতি দিতে বাধ্য। ব্যতিক্রম কি, অর্থ বিলের ক্ষেত্রে এই ভেটো প্রয়োগ করা যায় না। অর্থ বিলের ক্ষেত্রে এই পদ্ধতি কিন্তু কাজ করে না। ঠিক আছে, প্রভাব কি, এটি কেবল সাময়িকভাবে আইন প্রণয়নকে বিলম্বিত করতে পারে। তো অর্থ বিল ছাড়া বাকি যে সাধারণ বিলগুলো রয়েছে, শুধুমাত্র কি করা হয়, সেখানে কেবলমাত্র সাময়িকভাবে আইন প্রণয়নকে দেরি করানোর জন্য বা বিলম্বিত করানোর জন্য এই যে স্থগিতকারী ভেটোর ক্ষমতাটা প্রয়োগ করে থাকেন। ঠিক আছে, নেক্সট হলো পকেট ভেটো এবং সাংবিধানিক ব্যতিক্রম। তো সাংবিধানিক ব্যতিক্রম এবং পকেট ভেটো কি সম্পর্ক রয়েছে আমরা দেখে নেব। প্রথমে হলো নির্দিষ্ট সময়সীমার অনুপস্থিতি। তো পকেট ভেটো যেটা রয়েছে, এখানে কিন্তু কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। ঠিক আছে, সংবিধানে রাষ্ট্রপতির জন্য বিল পাস বা ফেরত পাঠানোর কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। একটি নির্দিষ্ট বিল পাসের নির্দিষ্ট সময়সীমা বা রাষ্ট্রপতি থেকে ফেরত পাঠানোর কোনো নির্দিষ্ট সময়সীমা কিন্তু এখানে বেঁধে দেওয়া হয়নি। উদাহরণ হিসেবে আমরা যদি দেখি, তাহলে 1986 সালে রাষ্ট্রপতি জৈল সিং ভারতীয় ডাকঘর সংশোধন যে বিল ছিল, এক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য পকেট ভোট প্রয়োগ করেছিল। ঠিক আছে, ভারতের একটা সংবিধান সংশোধন বিল পাশ করা হয়, যেটা ভারতীয় ডাকঘর বিল হিসেবে পরিচিত ছিল। সেই বিলটিকে কিন্তু অনির্দিষ্টকালের জন্য পকেট ভেটো প্রয়োগ করে সেটাকে স্থগিত করে দেওয়া হয়। ব্যতিক্রম কি রয়েছে, যেখানে 24তম সংবিধান সংশোধনের মাধ্যমে বা সংশোধন অনুযায়ী সংবিধান সংশোধনীয় যে বিলে রাষ্ট্রপতি ভেটো প্রয়োগ করতে পারে না, সম্মতি দিতে বাধ্য। তো সংবিধান সংশোধন ক্ষেত্রে যদি কোনো বিল দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি এখানে পকেট ভেটো প্রয়োগ করতে পারবে না, রাষ্ট্রপতিকে সেই ক্ষেত্রে সম্মতি দিতে বাধ্য। ব্যতিক্রম কি রয়েছে আরেকটা, দ্বিতীয় নম্বরে অর্থ বিল রাষ্ট্রপতির পূর্বানুমতিতেই পেশ হয়। প্রথমে কোনো যদি অর্থ বিল পেশ করার আগে সেটা অলরেডি রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষে এটা পেশ হয়, তো সেই ক্ষেত্রে কি হয়, সেই বিলটিকে কিন্তু রাষ্ট্রপতি দ্বিতীয়বার কিন্তু পূর্ব আলোচনার জন্য পাঠাতে পারে না। ঠিক আছে, তাই এতে পূর্ণাঙ্গ বা স্থগিতকারী ভেটো প্রয়োগ করা প্রযোজ্য নয়। ঠিক আছে, কারণ সেটা প্রথমেই রাষ্ট্রপতির সম্মতিক্রমেই সেই বিলটা বা সেই অর্থ বিলটাকে পেশ করা হয়ে থাকে। তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।